লেবানন কি তবে দ্বিতীয় গাজায় পরিণত হতে যাচ্ছে? ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য নতুন করে জোরপূর্বক উচ্ছেদাদেশ জারি করেছে, যা এখন লিতানি নদী ছাড়িয়ে জাফরানি নদী পর্যন্ত বিস্তৃত হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতে এই আদেশের ফলে লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 14% এলাকা এখন বসবাসের অনুপযোগী বা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বৈরুত থেকে দক্ষিণ লেবানন সবখানেই এখন কেবল ধোঁয়া আর লাশের গন্ধ। কি ঘটছে সেখানে? চলুন জেনে নেই রণক্ষেত্রের সর্বশেষ খবর। গত 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 26 জন নিহত এবং 86 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে শহরে এক অভিযানেই 4 জন প্রাণ হারিয়েছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিগুলোতে শনিবার ভোরে আবারও ভারী বোমাবর্ষণ করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কিন্তু এর ফলে বাস্তুচ্যুত হয়েছে 12 লাখেরও বেশি মানুষ। 1100-র বেশি প্রাণহানির পর লেবাননে এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তবে হিজবুল্লাহ ছেড়ে কথা বলছে না। 120 কিলোমিটার সীমান্ত জুড়ে চলা এই লড়াইয়ে হিজবুল্লাহর গেরিলা কৌশলের সামনে হিমশিম খাচ্ছে আধুনিক ট্যাঙ্ক ও ড্রোন সজ্জিত ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ দাবি করেছে, তারা তাইবে শহরে ইসরায়েলি সেনাদের ওপর একটি সফল আমবুশ বা চোরাগোপ্তা হামলা চালিয়েছে। ইসরায়েলি মিডিয়াও উত্তর ইসরায়েলের হাসপাতালে ইভাকুয়েশন হেলিকপ্টার অবতরণের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে মার্চ মাসের শুরু থেকে চলা এই সংঘাতে তাদের 4 জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলের লক্ষ্য লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন তৈরি করা, কিন্তু হিজবুল্লাহর অস্ত্রত্যাগের কোনো লক্ষণ নেই। এই যুদ্ধ কি তবে আরও দীর্ঘস্থায়ী হবে? 12 লাখ মানুষের এই মানবেতর জীবনের শেষ কোথায়? আপনার কি মনে হয়, হিজবুল্লাহ কি পারবে ইসরায়েলি অগ্রযাত্রা রুখে দিতে? কমেন্টে আপনার মতামত জানান।